আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যেটাকে বলা হচ্ছে মুমিনদের রক্ষা কবচ। আমাদের জীবনে চলতে ফিরতে আমরা যে শয়তানের ওয়াসওয়াসার সম্মুখীন হই, আমাদের অন্তরে যে শয়তানের ওয়াসওয়াসা আসে, আমরা এই কুমন্ত্রণায় পরাজিত হয়ে যে বিভিন্ন মন্দ কাজ করি, খারাপ কাজ করি, যখন আমরা আমাদের অন্তরের ওপর জুলুম করি এবং যার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হয়, এই কাজগুলো আমরা করি এবং আমাদের অন্তরের কিছু খারাপ ইচ্ছা আছে, হাতের কিছু খারাপ কাজ আছে, পা দিয়ে আমরা কিছু খারাপ কাজ করি, আমরা অর্থ দিয়ে খারাপ কাজ করি, যার বিনিময়ে অন্তরের উপর যে জুলুম হয়, সেই জুলুমের জন্যই আমাদেরকে কিয়ামতের পর জাহান্নামে আমাদের জ্বলতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পর জান্নাতে রাখলেন, তাদেরকে একটা পরীক্ষা দিলেন যে এই গাছের কাছে যাওয়া যাবে না। তারা গেলেন, আল্লাহর নির্দেশ অমান্য করলেন। এরপর শয়তান সহ তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো। শয়তানকে যখন রজিম বলা হলো, মারদুদ প্রত্যাখ্যাত বলা হলো, তখন শয়তান বলল, হে আল্লাহ, আপনি তো আমাকে প্রত্যাখ্যাত বললেন, জান্নাত থেকে পৃথিবীতে পাঠাই দিলেন, আমাকে রজিম বললেন, পথভ্রষ্ট বললেন। তো যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি সেই সমস্ত মানুষদেরকে সবাইকে পথভ্রষ্ট করব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা বলল লা উগিয়ান্নাহুম আজমাইন, আমি এই মানুষদেরকে, আমি এই জিনদেরকে পথভ্রষ্ট করে দেব। সে আল্লাহর কাছে কিছু বিষয় চেয়ে নিল। যেমন সে বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার দোয়াটাও কবুল করলেন, শয়তানের দোয়া আল্লাহ কবুল করলেন। বললেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমাকে কিয়ামত দিবস পর্যন্ত আয়ু দেওয়া হলো। তারপর তাকে শক্তি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, ইন্না শাইতানা ইয়াবলুগু মিনাল ইনসানি মাবলাগাদ দাম, শয়তান আমাদের রক্তে চলাচল করে এবং শিরা উপশিরায় পৌঁছে যায়। এই তাকে ক্ষমতা দেওয়া হলো। তখন সে পৃথিবীতে এসে তার যে মিশন, সেই মিশন বাস্তবায়ন করা শুরু করলো। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, শয়তানকে সৃষ্টি করছেন, শয়তান শয়তানি করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের অভিভাবক। তিনি আমাদেরকে শয়তানের বিপক্ষে যে যুদ্ধ করব, সেই যুদ্ধের অস্ত্র দিয়েছেন এবং সেই যুদ্ধে জয়ী আমাদেরকেই করবেন, কিন্তু লড়তে হবে আমাদেরকে। এই যুদ্ধের ক্ষেত্রে এই পৃথিবীতে লড়তে হবে আমাদেরকে শয়তানের বিপক্ষে। তো যেখানে আল্লাহ পবিত্র কোরআন পাঠিয়েছেন, নবী পাঠাইছেন, আমাদের অস্ত্র দিচ্ছেন, সেই যুদ্ধে আমাদেরকেই জয়ী করবেন, সেই যুদ্ধেও আমরা পরাজিত হই, নিয়মিত পরাজিত হই। তো সেই যে পরাজিত হচ্ছে, আমরা প্রতিনিয়ত বারবার পরাজিত হচ্ছি, এই পরাজয় যেন কমে যায়, এই পরাজয় যেন বারবার না আসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা অস্ত্র দিচ্ছেন। সেই অস্ত্রের নাম হচ্ছে আউযু বিল্লাহ। আমরা যেমন পড়ি পবিত্র কোরআন তেলাওয়াতের শুরুতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটাই হচ্ছে সেই যুদ্ধের অস্ত্র, এইটাই হচ্ছে সেই মুখ্য অস্ত্র, যার বদৌলতে আমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই। তো এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমাদের প্রধান দুইটা শত্রু আছে, সেই শত্রুগুলোর নাম বলতে পারবেন? আমাদের প্রধান দুইটা শত্রু, আমাদের প্রধান শত্রু হচ্ছে আমাদের অন্তর, এবং দ্বিতীয় শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নান নাফসা লাআমবারাতুম বিসু, মানুষের অন্তর হচ্ছে মন্দ কর্মপ্রবণ, খারাপ কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়। এটা সূরা ইউসুফে আসছে। আবার শয়তান হচ্ছে আমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। এবং বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান যেহেতু তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গণ্য করো, তার সঙ্গে বন্ধুত্ব চলবে না, তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, তার বিপক্ষে চলতে হবে। তো আমরা যে আউযু বিল্লাহ পাঠ করি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা ক্বরাআতাল কুরআন, যখন তুমি কোরআন পাঠ করবে, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও, মিনাশ শাইতানির রাজিম, সেই মরদুদ পথভ্রষ্ট শয়তান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্যখানে বলছেন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখাচ্ছেন শয়তানের কুমন্ত্রণা থেকে তার কাছে আশ্রয় চাওয়ার জন্য, মানে তিনি আমাদের শেখাচ্ছেন যে আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, এটা তিনি আমাদের শেখাচ্ছেন। তো এখন আমাদের বুঝতে হবে আমরা আল্লাহর কাছে কখন আশ্রয় চাই। আমরা আল্লাহর কাছে
কখন আশ্রয় চাই? যখন যখন আমাদের অবলম্বন শেষ হয়ে যায়, আমি হতবিহ্বল অবস্থায় পড়ি, তখন আমরা এই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যখন আমার অবলম্বন কাজ করে না, পৃথিবীতে মানুষ মানুষকে সাহায্য করে, বিপদে আপদে সাহায্য করে, কিন্তু যে কাজে কেউ সাহায্য করতে পারে না সেই কাজে কে সাহায্য করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যিনি যে অসৎসঙ্গ আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে, সে তো আপনাকে বলবে না তুই এই কাজটা করিস না। খারাপ মানুষ আছে তো, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষ এবং জিনের মধ্য থেকে। যে খারাপ মানুষ আপনাকে খারাপ কাজের দিকে ডাকে, সে তো আপনাকে বাধা দিবে না। যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, সে তো আপনাকে বলবে না যে এই ভালো কাজটা কর। এই অবস্থায় যখন আমাদের অবলম্বন কাজ করে না, আমরা নিরুপায়, এটা আমাদের সক্ষমতার বাইরে যে আমরা শয়তানকে ধরে মাইর দেব, তো তখন আমাদের আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। শয়তানকে মাইর দেওয়ারও পদ্ধতি আছে, পরবর্তীতে আসতেছে ইনশাল্লাহ। তো আমরা কি শয়তানকে দেখতে পাই? মানুষ শয়তানকে দেখা যায়, ডিফিট করা যায়, তাকে তার বিপক্ষে বলা যায়, হাত দিয়ে তার প্রতিরোধ করা যায়, মুখ দিয়ে বলা যায়, অন্তর দিয়ে ঘৃণা করা যায়। কিন্তু জিন শয়তানকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। তার ক্ষতি আমরা দেখতে পাই। যেমন কারো উপর দুষ্টদিনে আসর করছে, অবস্থা খারাপ, তাকে এখন ফকিরের বাড়ি যাইতে হয়, অনেক সমস্যা। তো এগুলো আমরা শরীয়ত সম্মত যে চিকিৎসা পদ্ধতি জানি না বলে মানুষ ফকিরের কাছে যায়। এবং শয়তানকে আমরা দেখতে পাই না, এটাই হচ্ছে আমাদের অক্ষমতা। কিন্তু শয়তানকে দেখতে পান কে? শয়তানকে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য তো শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। এরপর শয়তান যা আমাদের কুমন্ত্রণা দেয়, অন্তরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কুমন্ত্রণা দেয়। এই কুমন্ত্রণা যখন সে দেয়, তখন আমাদের খারাপ কিছু মনে হয়, আমরা সেই কাজটা করে ফেলি। তাহলে শয়তানকে যিনি মানুষের রক্তে চলার অনুমতি দিচ্ছেন, যে অন্তরের কাছে গিয়ে ফিসফিস করে, আমরা কি তাকে রক্তের ভিতরে চলাচল করতে বাধা দিতে পারি? পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যে কুমন্ত্রণা দিচ্ছে, সেটা থেকে আমাকে রক্ষা করতে পারেন। এর মানে আল্লাহর কাছেই আমাদের ক্ষমা চাইতে হবে। এরপর কথা হচ্ছে যে আমার অন্তরের মালিক, আমার মালিক ওই শয়তানেরও মালিক আল্লাহ। আমি যেখানে অক্ষম, শয়তান অন্তরে ঢুকতে পারে না মানুষের, জাস্ট মানুষকে কুমন্ত্রণা দেয়, তাকে সেখানে ঢোকার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। তো যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনে, আমরা যার কথা শুনি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যার কথা শোনে, এমনকি শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কসম করে বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা, সে আল্লাহকে কসম করে বলছে, ফাবিইজ্জাতিকা, তোমার পবিত্রতার কসম, লাউগিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। মানে আল্লাহর পবিত্রতার কসম করেই সে মানুষকে পথভ্রষ্ট করতে চাইছে। তাহলে সে যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো, সে তো আল্লাহর অধীনে। তো তার কাছ থেকে যখন আমরা আশ্রয় চাইবো, তখন আল্লাহর কাছেই তো আশ্রয় চাইতে হবে। এখন যিনি আমাদের একমাত্র আশ্রয়দাতা, যিনি শয়তানেরও মালিক এবং স্রষ্টা, যিনি শয়তানের কুমন্ত্রণা জানেন, যিনি আমাদের ভালো মন্দের মালিক, যিনি আমাদের তাকদীরের মালিক, যিনি জান্নাত জাহান্নাম দিবেন কিনা তিনি সেটারও মালিক, তাহলে যার কাছে আমরা ইবাদত করছি তার কাছেই তো আমাদের আশ্রয় চাইতে হবে। এইটা হচ্ছে আউযুবিল্লাহ। এখন আউযুবিল্লাহ শব্দটা, এটা ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কিছু বলতে হবে। যেমন আমি আশ্রয় চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি বিপদগ্রস্ত হয়েছি, সেখান থেকে পথ খুঁজতেছি, অনেকগুলো শব্দ কিনা। তো আমি আশ্রয় চাচ্ছি, আমি পানাহ চাচ্ছি, এই শব্দগুলো আরবি যে ভাষা, আরবি ভাষায় বিভিন্ন শব্দ প্রকাশ করা যায়। যেমন একটা শব্দ আছে লাজা। এই লাজা শব্দের অর্থ হচ্ছে বিপদে আশ্রয় নেওয়া, বিপদে কারো কাছে গিয়ে আশ্রয় নেওয়া। যেমন কাউকে পুলিশ ধরতে আসছে, দেওয়ালের পিছনে গিয়ে আশ্রয় নিছে, বহুত জিনিস। ওই দেওয়ালের কি তাকে আশ্রয় দেওয়ার ক্ষমতা আছে? কিন্তু দেওয়ালের পিছনে গিয়ে সে আশ্রয় নিছে। এরপর আর একটা শব্দ আছে লাভা, কারো পাশে গিয়ে লুকানো। যেমন বাচ্চার বাবা বাচ্চাকে মায়ের দেওয়ার জন্য পিটাই দিছে, বাচ্চা কি করছে? মায়ের পিছনে গিয়ে লুকাইছে। কিন্তু বাচ্চার বাবা কি মায়ের পিছন থেকে নিয়ে তাকে মারধর করতে পারে না? পারে। কিন্তু তার মানে মায়ের ক্ষমতা নেই বাবার হাত থেকে রক্ষা করার, কিন্তু আল্লাহ তো রক্ষা করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ইহতামা। ইহতামা মানে হচ্ছে আত্মরক্ষার ব্যবস্থা। আপনি যুদ্ধে গেছেন, ঢাল আত্মরক্ষা করাবে। আপনি সম রাখছেন, কারাকবাসগুলো থেকে এই সম আপনাকে বাঁচাবে, আত্মরক্ষা। এই যে আত্মরক্ষার অস্ত্র। কিন্তু আমরা যে সম রাখি, রোজা রাখি, সেই ইবাদত করার সক্ষমতা তো আল্লাহই দিয়েছেন। ঢালের কি ক্ষমতা আছে? ঢাল একটা উপকরণ মাত্র, কিন্তু আল্লাহ আমাকে সেই মৃত্যু থেকে বাঁচাইতে পারেন। তার মানে ঢালের সক্ষমতা নাই, আল্লাহ তাকে সক্ষমতা দেন উপকরণ হিসেবে। এরপর হচ্ছে ইতিসাম,
ইতিসাম মানে হচ্ছে শক্তভাবে আঁকড়ে ধরা। কোনো জিনিসকে কেউ ডুবে যাচ্ছে, একটা গাছের শিকড় পেয়েছে, শক্ত করে আঁকড়ে ধরছে, কিন্তু শিকড়টা তো ছিঁড়ে যেতে পারে। হ্যাঁ, কেউ উপরে উঠতেছে, রশিতে ঝুলতেছে, ছিঁড়ে পড়তে পারে কিনা? ওটা একটা উপকরণ মাত্র, সে নিজেই অক্ষম, সে কখন ছিঁড়বে কখন কি হবে সেটা নিজেই জানে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করতে পারেন। এরপর সবার শেষে আছে আউযু। আউযু কি? এই যে বিষয়গুলো আমরা এতক্ষণ থেকে বুঝলাম, সেখানে শুধু আত্মরক্ষার বিষয়টা আসছে, কিন্তু আউযু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া এবং আত্মসমর্পণ করা। আশ্রয় চাওয়া এবং আত্মসমর্পণ করা। এতক্ষণ আমরা আশ্রয় বুঝলাম শুধু, হ্যাঁ, আত্মরক্ষা বুঝলাম, কিন্তু আউযু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় আত্মসমর্পণ দুইটাই। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। কেন? হে আল্লাহ, এই বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করবো এই ক্ষমতা আমার নাই, শয়তানের কুমন্ত্রণাকে আমি ডিফিট করব, পরাজিত করব, এই সক্ষমতা তো আমার নাই, আপনি আমার অন্তরকে দৃঢ় করুন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যে হাদিসটা শুনাইলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলতেছেন যে ইকসিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বারবার এই দোয়া পড়তেন। কোন দোয়া? আপনাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে, মুখস্থ আছে হয়তো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, মুখস্থ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বারবার পড়তেন। হ্যাঁ, এটা কখন পড়বে? এটা হচ্ছে প্রতি সালাতের শেষে এটা পড়বেন। দ্বিতীয় কথা, যখনই শয়তানের কুমন্ত্রণা আসবে, বারবার পড়ার অর্থ হচ্ছে সারাদিনই আপনি পড়বেন, যখনই মনে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কেন এই দোয়া পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলতেছেন যে ফুটন্ত গরম পানি কেমন করে ফুটে, টকবক করে ফুটে, কতগুলো বুদবুদ ওঠে সেকেন্ডে, কোটি কোটি বুদবুদ। তো এই যে গরম পাতিলের পানি যেভাবে এই সেকেন্ডে, মিলি সেকেন্ডে লক্ষ লক্ষ বার পরিবর্তন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের অন্তরও এই ফুটন্ত টকবকে পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল সমূহের দুই আঙ্গুলের মধ্যে সমস্ত মানুষের অন্তর আছে, তিনি যেমন ইচ্ছে তেমন পরিবর্তন করেন। তাহলে সেই আল্লাহর কাছেই তো চাইতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সময়ের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে স্থায়ী রাখুন। এ দোয়া করতে হবে না আমাদের? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। তো এই হচ্ছে আউযু। আউযু শব্দটাকে যদি আমরা আরো ব্যাখ্যা করি, ইবনে ফারিস রাহিমাহুল্লাহ, এনারা হচ্ছেন আরবি ভাষাবিদ। তো কোরআনটাকে বুঝতে গেলে এমন এমন কিছু বিষয় শব্দ আসে যে শব্দগুলো এখন আরবি ব্যাকরণে কিংবা ভাষায় নাই, কিন্তু দেখা যায় যে এগুলো প্রাচীন যে আরবি সাহিত্য আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা ছিল, প্রাচীন ভাষা, সেই ভাষাতে এই শব্দগুলো পাওয়া যায়। তো আরবি ভাষা যারা ভালো জানে তারাই কোরআনটাকে ভালো ব্যাখ্যা করতে পারে। তার মধ্যে অন্যতম কিছু আরবি ভাষাবিদ আছেন, যেমন ইবনে ফারিস রাহিমাহুল্লাহ, তারপর জামাখশারি রাহিমাহুল্লাহ, এনারা আরবি ভাষার উপর একদম ডক্টরেট আর কি, পিএইচডি বলা যায়, সর্বোচ্চ লেভেলের। তো ইবনে ফারিস রাহিমাহুল্লাহ বলতেছেন যে আউযু আল ইলতিজাউ মা শিদ্দাতি খাউফিন। আউযু হচ্ছে এমন জিনিস যেখানে আমি এমন বিপদে পড়ছি, যেখানে আমার আশ্রয়টা অত্যন্ত জরুরি এবং আমি অত্যন্ত ভীত, এবং আমি স্বীকার করতেছি যে এই বিপদ থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারবো না, এমন অবস্থাকে আউযু বলা হয়। তো এই আউযু শব্দটা, যেমন ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, যখন তোমার শয়তান অনুপ্রেরণা দিবে, কুমন্ত্রণা দিবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাও। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। তো এই যে আমি স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহর কাছে যে আমি অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে আশ্রয় দিন। তো এই আউযু শব্দটাকে তাফসীর গ্রন্থগুলো বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ, যিনি আল কাশাফের মধ্যে এভাবে লিখছেন যে আল ইস্তিআদাতু ইখতিয়ারু লাফজিন ইয়াদুল্লু আলাল মুবালাগা, যে এই ইস্তিআজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শব্দ চয়ন করছেন যা আশ্রয়ের গভীরতা বোঝায়, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর যারা দুস্থ বান্দা, নিঃস্ব নিগৃহীত বান্দা, এরা পৃথিবীতে খুব অসহায় থাকে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খুব সন্নিকটে না আসতেন পৃথিবীতে, তাহলে এই বান্দারা পৃথিবীতে ধূলিসাৎ হয়ে যেত, এই বান্দারা বেঁচে থাকতে পারতো না, হতাশায় মৃত্যুবরণ করত। তাহলে এই বান্দাগুলোর আশ্রয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো তার কাছেই তো আমাদের আশ্রয় চাইতে হবে। এই কথাটাই ইনি এখানে বলার চেষ্টা করছেন। তারপর ইমাম ফখরুদ্দিন রাজি, তিনি মাফাতিহুল গায়ব গ্রন্থে বলছেন যে আউযু এমন শব্দ যে শব্দটা আমাদেরকে বলতেছে সেই আশ্রয় অবলম্বনকারী যিনি নিজের দুর্বলতা স্বীকার করেন। আমি যে দুর্বল, আউযু শব্দের অর্থ আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি, কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে রক্ষা করেন, আমাকে আশ্রয় দেন।
ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ আল জামি লি আহকামিল কোরআন তার তাফসিরের মধ্যে বলতেছেন আল ইস্তিআদাতু ইতিরাফু বিল আজাজ। তিনি এখানে বলতেছেন যে নিজ ক্ষমতার অস্বীকৃতি জানানোর জন্য আউযু শব্দটা ব্যবহার করা হয়। নিজের ক্ষমতার অস্বীকৃতি মানে আমার কোনো ক্ষমতা নাই, আমি নিয়ত করেই ঘুমাইছি যে ফজরে জাগবো, নিয়ত করেই ঘুমাইছি, কিন্তু ফজরে উঠে আমার মনে হচ্ছে এত ঠান্ডা, একটু পরে পড়ি, এই পরে পড়তে গিয়ে আর বেদলা হয়ে গেল, আর হইল না। তাহলে আমি তো এখানে অক্ষম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চেষ্টাকে বর্ধিত করতে পারেন কিনা, আমার হৃদয়ে আরো শক্তি দিতে পারেন কিনা, আমার হৃদয়ে শক্তি দিতে পারেন, আমার হৃদয়কে আরো প্রশান্ত করতে পারেন, এই দুনিয়ার যে আশা আকাঙ্ক্ষা এগুলো থেকে তিনি আমার হৃদয়কে শান্ত করতে পারেন। তো তার কাছে তো চাইতে হবে আমাদের। এরপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন যে আইয়ুল ইহতিরামু বিল্লাহি মিনাশ শাইতান, এখানে ইমাম ইবনে কাসির যে শব্দটা ব্যবহার করছেন আস্তাজিরু, আইয়ু আস্তাজিরু বিল্লাহি মিনাশ শাইতান, শয়তানের বিপক্ষে সাহায্য এবং নিরাপত্তা চাওয়া হয় আউযু বিল্লাহ শব্দের মাধ্যমে। তো এখানে যে শব্দটা উনি ব্যবহার করছেন আস্তাজিরু, আমরা বলতেছি না আউযু, এখানে শব্দ হচ্ছে আস্তাজিরু। আস্তাজিরু শব্দটা ব্যবহার করা হয় যুদ্ধের ময়দানে। আস্তাজিরু শব্দ কখন ব্যবহার করা হয়? যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যে সাহায্য চাওয়া হয় সেখানে আস্তাজিরু শব্দটা ব্যবহার করা হয়। তো এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আউযু শব্দের স্থলে বলতেছেন আইয়ু আস্তাজিরু, অথবা আমাকে সাহায্য করেন, কখন? যুদ্ধের মাঠে। তাহলে যুদ্ধের মাঠে সাহায্য করার অর্থ কি? শয়তান কি আমাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দেয় নাই? তিনি শয়তান তো বলছে ফালা উগিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদের মধ্যে যারা মুখলিস বান্দা তাদেরকে তুমি পারবা না। তো শয়তান তো আমাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিছেই, সেই যুদ্ধে সহায়তা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহ পাঠ করতে বলতেছেন। মানে যুদ্ধের মাঠে সহায়তা হচ্ছে আউযু বিল্লাহ, যুদ্ধের অস্ত্র এটা। এবারে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ সবচেয়ে প্রাচীন তাফসীর, তিনি এখানে বলতেছেন আইয়ু ইলতিজাউ ওয়া আতহাসানু বিল্লাহ, এই যে তিনি এখানে বলতেছেন অথবা সাহায্য চাওয়া অথবা নিরাপত্তা চাওয়া আল্লাহর কাছে, কেমন নিরাপত্তা? তিনি এখানে যে শব্দটা ব্যবহার করতেছেন ওয়া আহতাসান, এই ওয়াহতাসান শব্দটা ব্যবহার করা হয় যখন যুদ্ধ লাগে। যুদ্ধটা মানুষ দুইভাবে করে, একটা হচ্ছে দুর্গের ভেতর থেকে, একটা হচ্ছে দুর্গের বাইরে গিয়ে কোনোখানে সৈন্য সামন্ত স্থাপন করে, এইভাবে দুইভাবে যুদ্ধ করে। কিন্তু এইখানে যে শব্দটা ব্যবহার করা হচ্ছে ইহতাসানা, এই শব্দটার অর্থ হচ্ছে দুর্গে প্রবেশ করে নিজেকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে সেখান থেকে যুদ্ধ করা। তার মানে আউযু বিল্লাহ পড়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে গেলাম এবং ওইখান থেকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আউযু বিল্লাহর মাধ্যমে যুদ্ধের ময়দানে নেমে নিজের নিরাপত্তা ছাউনির ভিতরে ঢুকে, আল্লাহর নিরাপত্তার ভিতরে ঢুকে শয়তানের বিপক্ষে লড়ার একটা সক্ষমতা তৈরি করে দিচ্ছেন। তো এটা কি কম জিনিস নাকি? এটা হচ্ছে যুদ্ধের অস্ত্র, এটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এখন আমরা আউযু বিল্লাহ মানে বুঝলাম যে আমরা নিজের অসহায়ত্ব স্বীকার করতেছি, এরপর যে আশ্রয়দাতার পূর্ণ শক্তিতে বিশ্বাস করতেছি যে আল্লাহ আমাকে আশ্রয় দিতে পারেন, এটা বিশ্বাস করতেছি। এরপর শত্রুর উপস্থিতির বোধ স্পষ্ট, যে আমার শত্রু শয়তান, এটাও আমার কাছে স্পষ্ট, এই জন্য আমি আল্লাহর কাছে সহায়তা চাইতেছি। এরপর কি হচ্ছে, যে জন্য আমি ভয় থেকে আশা করে আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। এই সবগুলোই হচ্ছে আউযু, এটাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এতক্ষণ আউযু ব্যাখ্যা করতেছি, এখনো মিনাশ শাইতানির রাজিমে যাই নাই। কিন্তু এখন এখানে আরো একটা সুন্দর ব্যাপার হচ্ছে, যখন আমরা আউযু বলি তখন এই আউযুটা হচ্ছে ফি'লে মুদারি', মানে যেখানে অতীতকাল এবং ভবিষ্যৎকালে একসঙ্গে বলা হচ্ছে, অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে বলা হচ্ছে, যেখানে বর্তমান এবং ভবিষ্যৎকে একসঙ্গে বলা হচ্ছে। আউযু অর্থ হচ্ছে যে আমি বর্তমানে আল্লাহর আশ্রয়ে আছি, আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং ভবিষ্যতেও বারবার আল্লাহর আশ্রয় চাবো। শুধুমাত্র এখনকার জন্য দোয়া না, ভবিষ্যতের জন্য এটা দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলবেন না এগুলো? তাহলে এটা হচ্ছে আউযু মানে হচ্ছে আমি এখন আল্লাহর আশ্রয় আছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আশ্রয় চাচ্ছি এবং ভবিষ্যতেও বারবার আল্লাহর কাছে আশ্রয় চাবো। এই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করে দেখেন কত বড় দোয়া এটা। আমরা কি আউযু বিল্লাহকে এভাবে চিনতাম? এভাবে জানি না তো, এবং সেই ফিলিংস নিয়ে আউযু বিল্লাহ পড়িও না, জাস্ট নিয়ম মনে করে পড়ে থাকি।
কিন্তু এটা ফিল অন্তরে অনুভব করে এটা পড়তে হবে, তখন আল্লাহ আমাকে সাহায্য করবেন। এখন এই যে শয়তান স্থায়ী যুদ্ধ ঘোষণা করছে আমাদের বিপক্ষে, তো শয়তানের বিপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, আমাদেরকে এই অস্ত্র তিনি দিয়েছেন যে তোমরা যখন শয়তান কুমন্ত্রণা দিবে তখন তোমরা কি পড়ো, ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও, মিনাশ শাইতানির রাজিম, এই মারদুদ শয়তান থেকে। কেন? যে আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি শয়তানেরও স্রষ্টা। শয়তান আমাদের শত্রু কিন্তু আল্লাহ আমাদের অভিভাবক। তো আল্লাহ আমাদের যোদ্ধা বানিয়েছেন এবং যুদ্ধ করার অস্ত্রও দিয়েছেন, এবং কিভাবে পড়তে হবে, কিভাবে সেই অস্ত্র প্রয়োগ করতে হবে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। তাহলে এই যুদ্ধে লড়তে আমাদের এত অনীহা কেন? এই যুদ্ধ তো আমাদের ভালো করেই লড়তে হবে। যেখানে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ অভিভাবক, আল্লাহ অস্ত্র দিয়েছেন, সেই অস্ত্রের ব্যবহারও শিখিয়ে দিয়েছেন, সেই যুদ্ধে কি পরাজিত হলে চলবে? তার মানে সবসময় আউযুবিল্লাহর ব্যবহার করতে হবে।